হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ট্রাফেল কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1.5 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে চকলেট গানাশটা আমি একটু জলের সঙ্গে গুলে নিয়েছি, নিয়ে কেক স্পঞ্জটা ভিজিয়ে নিয়েছি। তারপরে এটা চকলেট গানাশ দিচ্ছি। গানাশটা একটু ফ্রিজে রেখে আমি জমিয়ে নিয়েছিলাম, নিয়ে সেইটাই ব্যবহার করেছি। কিছুটা চকো চিপস আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে খেতে আর একটু মজাদার হয়। আমি এর উপরে সেকেন্ড লেয়ারটা দিয়ে একইভাবে কেক স্পঞ্জটা একটু সোক করিয়ে নিচ্ছি। কেকটা আমার কাছে এতটাই আর্জেন্ট ছিল যে আমি প্রপার প্ল্যান করে উঠতে পারছিলাম না, আর আমার এই দিনে অনেক কটা অর্ডারও ছিল, যার জন্য তাড়াহুড়োয় একটা পাইপিং ব্যাগের সাহায্যে যেটা করব সেটা আমার আর টাইমেই হচ্ছিল না। আমি এইভাবেই জিনিসটা ম্যানেজ করলাম। কিছুটা চকো চিপস আবারও দিয়ে দিলাম। যদি চকো চিপস না থাকে দেওয়ার প্রয়োজন নেই, এটা আমি এক্সট্রাই দিয়েছি যাতে একটু খেতে ভালো লাগে। যেহেতু কেকটা পুরোটাই চকলেট, এমনিতেই খেতে ভালো লাগবে। যারা একবারও ট্রাই করেননি এই কেকটা একবার ট্রাই করতে পারেন, দারুণ টেস্ট হয়। বিশেষ করে যারা চকলেট ভালোবাসে তাদের জন্যই বলছি। আর অবশ্যই গানাশটা যখন বানাবেন ডার্ক চকলেট আর মিল্ক চকলেট দুটো মিক্সড করে করবেন, তবেই খেতে ভালো লাগবে। নাহলে ডার্ক চকলেট অনেকে পছন্দ করেন না, একটু তেতো ভাব থাকে। সেই কারণে একটু মিল্ক চকলেট এর সঙ্গে দিয়ে দিলেই তেতো ভাবটা আস্তে আস্তে কেটে যায়। আমি এর সাইডে একটা পাইপিং ব্যাগের সাহায্যে গানাশটা লাগিয়ে নিয়েছি। গানাশটা আমি একদম জমিয়ে ফেলেছিলাম ফ্রিজে রেখে। এবার বাইরে যখন বার করে এটাকে ভালো করে আমি নাড়াচ্ছিলাম কালারটা চেঞ্জ করার জন্য, সেই সময় এত গরম যে গরমে গানাশটা আবার পাতলা হয়ে গিয়েছিল। যাই হোক, আমি এটা ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। নিয়ে আমি এর উপরে নর্মাল চকলেট গানাশ দিলাম যেন একটা গ্লসি ভাব আসে। তারপরে এর উপরে আমি ডিজাইনটা করব। আমি কেকের ভেতরে যে গানাশটা ইউজ করেছি তার রেশিও হচ্ছে, মানে 100 গ্রাম যদি ডার্ক চকলেট নেন তার সঙ্গে 50 গ্রাম হুইপড ক্রিম নিতে হবে। আর এই যে গানাশটা আমি ব্যবহার করছি এটা 100 গ্রাম ডার্ক চকলেট, 100 গ্রাম হুইপড ক্রিম সমান সমান। আমি এখানে পুরো উপরের যে পার্টটা সেখানে পুরোটাই এরকম ছোট ছোট ফুল করে ভর্তি করে দেবো চকলেটের যে ফুলটা আমি বানাচ্ছি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের স্টার নজেল নিয়েছি, সেইটা দিয়েই করছি। আমার চকলেট গানাশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্মুথ, নইলে এইভাবে বার হয় না। অ্যাকচুয়ালি এটা গরমের জন্য এতটা পাতলা হয়ে গেছে। এটা যদি একটু ওয়েদারটা ঠান্ডা থাকতো তাহলে পুরোপুরি স্টিফ থাকতো চকলেটটা। যাই হোক, এটা আমি যখন ফ্রিজে রাখবো আধা ঘন্টা, ততক্ষণে এই চকলেটগুলো আবার স্টিফ হয়ে যাবে। ব্যাস পুরোটাই আমি চকলেট দিয়ে কভার করে দিলাম। আর সাইডে একটা বর্ডার করে দিচ্ছি, চকলেট গানাশ দিয়েই করছি। এই ধরনের কেক আগেও আমি আপনাদের সঙ্গে অনেক কটা শেয়ার করেছি, দরকার হলে সেগুলো আপনারা দেখতে পারেন। বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আমি একটু ফন্ডেন্টের উপরে লিখে নিয়েছি, সেটা দেখাতে পারিনি। আর এটা হচ্ছে কালারফুল সুগার বল, সেগুলো উপর থেকে আমি ছড়িয়ে দিলাম যেন আর একটু দেখতে ভালো লাগে। এই যে ফন্ডেন্টে আমি নামটা লিখে নিয়েছি, নিয়ে মাঝখানে এটা বসিয়ে দিলাম। আর একটা সুন্দর দেখে বার্থডে ট্যাগ আমি এর উপরে বসিয়ে দিচ্ছি।
যে কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। কেমন লাগছে, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ট্রাফেল কেক আছে, সেগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।